সাধারণকালের অষ্টাদশ সপ্তাহ শুক্রবার। বাণী প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সাধু ডমিনিক। জন্ম স্পেন দেশের কাস্তিল রাজ্যে 1170 সালে। 26 বছর বয়সে সাধু আগস্টিনের যাজক সম্প্রদায়ে যোগদান করেন। তখন থেকে তিনি ধ্যান ও ত্যাগের সাধনায় জীবন কাটান। ফ্রান্সে গিয়ে তিনি আলবেজিনসীয় ভ্রান্ত মতবাদের অবলম্বীদের সঙ্গে দেখা করেন। তিনি বুঝতে পারেন এমন ভ্রান্ত মতবাদের কারণ হল খ্রিস্ট ভক্তদের অজ্ঞানতা এবং খ্রিস্টমণ্ডলীর কর্তৃপক্ষের অতি ঐশ্বর্যময় জীবনযাত্রা। তাই বাণী প্রচারক সংঘ স্থাপন করেন, যার দ্বারা সদস্যরা খ্রিস্ট বাণী অধ্যয়ন করে সেই জ্ঞান খ্রিস্ট ভক্তদের মধ্যে প্রচার করবেন। 1216 সালে সংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। তিনি অক্লান্ত পরিশ্রমের জন্য 1221 সালে মারা যান। প্রথম পাঠ, দ্বিতীয় বিবরণ পুস্তক, 4 অধ্যায়, পদ সংখ্যা 32 থেকে 40। ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের ভালোবাসতেন বলেই তাদের পরে তিনি তাদের বংশধরদেরও মনোনীত করেছেন। মসি একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন। ঈশ্বর যখন পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছিলেন, তখন থেকে যত যুগ কেটে গেছে, তোমাদের পূর্ববর্তী সেই প্রাচীন যুগগুলিকে তোমরা এই প্রশ্ন করো, এর মতো মহান কিছু কি আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোথাও কখনো ঘটেছে? এমন কাহিনী কি শোনা গিয়েছে কোনোদিনও? কোন জাতির মানুষেরা কি তোমাদের মতোই আগুনের আড়াল থেকে ঈশ্বরের কণ্ঠস্বরকে কথা বলতে শুনতে পেয়েছে, অথচ প্রাণে বেঁচেছে? কোনো দেবতা কি কখনো নানা কঠোর পরীক্ষার পরিস্থিতি তৈরি করে, নানা অলৌকিক নিদর্শন দেখিয়ে, নানা অপরূপ ঘটনা আর যুদ্ধ ঘটিয়ে, বাহু প্রসারিত করে, নিজের শক্তি প্রয়োগ করে শত্রুদের অন্তরে সন্ত্রাস জাগিয়ে কোনো জাতিকে আপন করে নেবার জন্যে অন্য কোনো জাতির মাঝখান থেকে তাদের উদ্ধার করতে উদ্যোগী হয়েছে? কিন্তু তোমাদের ঈশ্বর ভগবান তো মিশর দেশে তোমাদের মুখ চেয়ে ওই সমস্ত কিছুই করেছেন। তোমাদের চোখের সামনেই তা করেছেন। ওই সব কিছু তোমাদেরই দেখানো হয়েছে, যাতে তোমরা এই কথা বুঝতে পারো যে একমাত্র ভগবানই ঈশ্বর। তিনি ছাড়া ঈশ্বর বলতে আর কেউই নেই। তোমাদের জ্ঞান শিক্ষা দেবার জন্যে তিনি তো স্বর্গলোক থেকে নিজের কণ্ঠস্বর তোমাদের শুনিয়েছেন, আর মর্তলোকে তোমাদের তিনি তার সেই প্রচণ্ড আগুন দেখিয়েছেন। সেই আগুনের আড়াল থেকে তার বাণী বেজে উঠতে শুনতেও পেয়েছ তোমরা। আসলে তিনি তোমাদের পিতৃপুরুষদের ভালোবাসতেন বলেই তো তাদের পরে তিনি তাদের বংশধরদেরও মনোনীত করেছেন, আর সেই জন্যেই তিনি নিজে তার মহাপরাক্রমে মিশরের বাইরে তোমাদের নিয়ে এসেছেন। তিনি তো চেয়েছেন তিনি তোমাদের জাতির চেয়ে বেশ বড় ও শক্তিশালী নানা জাতিকে তোমাদের সামনে থেকে উৎখাত করে দেশ ছাড়া করে দেবেন। তাদের সেই দেশে তোমাদের নিয়ে যাবেন এবং সেই দেশটিকে তোমাদেরই দেবেন তোমাদের আপন সম্পত্তি হিসাবে। আর তেমনটিই তো আজ ঘটতে চলেছে। তাহলে আজ এই কথা বুঝে নাও, তোমরা মনে এই কথা গেঁথেই রাখো যে নিম্নের মর্তলোকে যেমন ঊর্ধ্বের স্বর্গলোকেও তেমনি একমাত্র ভগবানই ঈশ্বর। ঈশ্বর বলতে অন্য কেউই নেই। তার এই যে বিধি নিষেধ, এই যে সব আদেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তোমরা তা মেনেই চলো, যাতে তোমাদের মঙ্গল হয়, আর তোমাদের পরে তোমাদের সন্তানদেরও যেন মঙ্গল হয়, এবং যাতে তোমাদের ঈশ্বর ভগবান যে দেশ চিরকালের মতো তোমাদের এখন দিচ্ছেন, তোমরা যেন সেখানে সুদীর্ঘ জীবন যাপন করতে পারো। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। চিরদিন স্মরণ করব আমি প্রভুর কীর্তি মহিমা। ওগো ভগবান, এখন আমি স্মরণ করি তোমার নানা কর্মের কথা। হ্যাঁ, অতীতকালের সেই অপরূপ শতকীর্তির কথা মনে আনি বারবার। তোমার প্রতিটি কাজেরই কথা
চিন্তা করি আমি, তোমার যত কর্মের স্মৃতি, সেই তো আমার নিত্য জপের মালা ধুয়ো। চিরদিন স্মরণ করব আমি প্রভুর কীর্তি মহিমা। ওগো ঈশ্বর, তোমার চলার পথ পবিত্রতারই পথ। আহা, ঈশ্বর যিনি, তাঁরই সমান মহিয়ান আর কোনো দেবতা কি আছে? ওগো ঈশ্বর, তুমিই তো সেই তিনি, সাধন করেন যিনি কত অপরূপ কীর্তি। তোমার আপন শক্তি প্রকাশ করেছ তুমি জাতি বিজাতির কাছে। ধুয়ো, চিরদিন স্মরণ করব আমি প্রভুর কীর্তি মহিমা। যারা যাকবের, যারা যোসেফের আপন বংশধর, তোমার জাতির আপন মানুষ যারা, নিজ বাহু বলে তাদের কেমন মুক্ত করেছ তুমি। সেদিন মশিকে ও আরনকে দিশারি করে মেষ দলের মতোই তোমার আপন জাতিকে দেখিয়েছিলে পথ। ধুয়ো, চিরদিন স্মরণ করব আমি প্রভুর কীর্তি মহিমা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ধর্ম পালনে যারা নির্যাতিত, ধন্য তারা ধন্য, স্বর্গরাজ্য তাদেরই। আহা, স্বর্গরাজ্য তাদেরই। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 16 অধ্যায়, পদ সংখ্যা 24 থেকে 28। সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাতে তার কী বা লাভ হতে পারে? যিশু একদিন তার শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায়, তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা, সে তা হারাবেই। এদিকে আমার জন্যে যে নিজের জীবন হারাবে, শেষে সে কিন্তু জীবন পেয়ে যাবেই। সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাতে তার কী বা লাভ হতে পারে? মানুষ তখন কোন মূল্যেই বা নিজের জীবন আবার ফিরে পেতে পারবে? কারণ মানব পুত্র তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে একদিন আসবে নিজের দূত বাহিনীকে সঙ্গে নিয়ে। যে যেমন কাজ করেছে, সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে। আমি তোমাদের সত্যিই বলছি, যারা এখানে এখন দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে এমন কেউ কেউ আছে মানব পুত্রের রাজত্ব করতে আসা না দেখা পর্যন্ত মৃত্যুর অভিজ্ঞতা যাদের পেতে হবে না। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।